হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজঘর। তো বন্ধুরা, আমি সোমা আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ক্রিমি চিজি হোয়াইট সস পাস্তা তোমরা কিভাবে ঘরে বানাবে। আর বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য কোনো ভেজিটেবলসের প্রয়োজন হবে না। ভেজিটেবলস থাকলেও তোমরা বানাতে পারবে, না থাকলেও বানাতে পারবে। সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই টিপে দিও। তো বন্ধুরা দেখো, একটা বাটিতে আমি জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো তেল, এবার দিয়ে দেবো পাস্তাটা আমি বয়েল করে নেবো। আমি এখানে 70% পাস্তাটা বয়েল করে নেবো। তো পাস্তাটা দেখো বয়েল করা হয়ে গেছে। তো আমি এটা জল ছেঁকে এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো পাস্তাটাকে। এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো দু চামচ পরিমাণ মতন অলিভ অয়েল। তো এখানে বেশি তেল ইউজ করা যাবে না, সেই জন্য এখানে 2 চামচ পরিমাণ মতন দিয়েছি। এখানে দিয়ে দেবো বেবিকর্ন। আমার বাড়িতে বেবিকর্ন ছিল, তাই আমি এটা ইউজ করছি। তোমাদের যা ভেজিটেবল থাকবে তোমরা সেটাই ইউজ করবে। তো এখানে দিয়ে দিয়েছি নুন, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। আবার একটু নাড়াচাড়া করে ঠিক 2 থেকে 3 মিনিট মতন এটা নাড়াচাড়া করতে হবে। বেশি কুক করলেও ভালো লাগবে না, সেই জন্য এটা 2 থেকে 3 মিনিট করতে হবে রান্নাটা। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি এটা একটা কন্টেনারে আমি ঢেলে রেখে দেবো। এবার সেম এই কড়ার মধ্যেই আমি 3 চামচ মতন বাটার দিয়ে দেবো। তো বাটারটা আমার মেল্ট হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন কুচি 1 চামচ মতো। রসুন কুচিটা ভালোভাবে ভেজে নেব। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন ময়দাটা দিয়ে ভালোভাবে বাটারের সাথে মিশিয়ে নেব। আর ময়দাটাকে আমি 2 মিনিট মতন ভেজে নেব। দেখো ময়দাটা এখানে আমি 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। এখানে আমি 2 কাপ দুধ ব্যবহার করেছি। তো এটা রুম টেম্পারেচারে দুধটা ছিল, তো সেই দুধটাই আমি এখানে ব্যবহার করেছি। দুধটা দিয়ে আমি ভালোভাবে এটা মিশিয়ে নেব। এটা ভালোভাবে গুলে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, সেই জন্য আমি এখানে ইউজ করছি একটা উইস্ক দিয়ে আমি ভালোভাবে এটা গুলে নেব। দেখো এখানে আমি ভালোভাবে গুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো চিলি ফ্লেক্স, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অরিগানো। তো তোমাদের কাছে যা থাকবে তোমরা সেটাই দেবে। তোমাদের কাছে যদি মিক্স হার্বস থাকে তোমরা সেটাই দিতে পারো, বা অরিগানো থাকলে অরিগানোও দিতে পারো। আমি এখানে অরিগানো দিয়েছি, আমার এখানে অ্যাভেলেবেল ছিল, তাই আমি অরিগানোটা ইউজ করছি। তো অরিগানোটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমাদের হোয়াইট সস। তো এবার আমি যে ভেজিটেবলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভেজিটেবলগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো বয়েল করে রাখা পাস্তাটা। আবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিজ দিয়ে নাড়াচাড়া করে হয়ে গেল রেডি আমাদের ক্রিমি চিজি হোয়াইট সস পাস্তা।